সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেয়েছে, 6বার জেতার পরে 7মবারেও জয়ের হাসি হেসেছে রাজ্যের সরকারি কর্মচারী। জেলেও যদি যায় তাহলেও এই ডিএ দিতে হবে, আর রাজ্য সরকার উপায় নেই, কারণ আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা একটা আইন সিদ্ধ অধিকার, লিগাল রাইট। এই যে মুখ্যমন্ত্রী বলেছে ঘেউ ঘেউ করবে, এবার উনি টের পাবেন যদি ডিএটা না দেয়। কালীঘাট আর নবান্নয় গিয়ে 1 লক্ষর ওপর সরকারি কর্মচারী সত্যিকারের ঘেউ ঘেউটা করবে, এবং আমি মনে করি করা উচিত। যদি ডিএ না দেয় তখন বুঝতে পারবে ঘেউ ঘেউর ফল কী হবে। যে কর্মীরা রয়েছে যারা মামলাকারী ছিল তাদের এটা 7ম জয় হলো, অর্থাৎ সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের হার হলো এবং সেখানে কিন্তু স্পষ্টত জানিয়ে দিল। এবং আজকের রায়তে আরেকটাই জিনিস পরিষ্কার যে এই সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে রাজ্য সরকারের উপর ভরসা নেই, এবং তার জন্যই কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি দেখবে এই অর্ডারের কমপ্লায়েন্স কী যে হয়, এবং 15ই মেতে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্টও দিতে হবে। একদমই আপনি ঠিকই বলেছেন। এই জয় রাজ্যের সরকারি কর্মচারীদের জয়, পেনশনভোগীদের জয়, রাজ্যের মানুষের জয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক যে সরকার চলছে, তারা যেটা চান যে আমি অন্য খাতে খরচ করব অথচ কর্মচারীদের ন্যায্য আইনসঙ্গত অধিকার দেব না, তার বিরুদ্ধে আজকের এই রায় গেল, এবং এই রায় কর্মচারীদের পক্ষের রায়, কর্মচারীদের জয় হয়েছে। আমরা প্রথম থেকে তো বলে এসেছিলাম ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, সেটা আদালতে সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেল। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না, সেইটাই আদালতের দ্বারা প্রতিষ্ঠা পেল, এবং আন্ডার আর্টিকেল 309-এ এই রোপা রুল 2009 ফ্রেম করা হয়েছে। ফলে সেখানে খুব স্বাভাবিকভাবে সেটা লিগালি এনফোর্সেবল রাইট হবে, এবং সাংবিধানিকভাবে বৈধ একটি অধিকার, সেটা আদালতের দ্বারা আজকে প্রতিষ্ঠা পেল। আজকে 7মবার জিতলাম, ফলে খুব স্বাভাবিকভাবেই এই যে 7মবারের জয় কর্মচারীদের পক্ষে গেল। আর মেরুদণ্ড কেন, এই বডিটাই থাকবে না, দেখুন না কি হয়। এই যারা শাসক দলে রয়েছেন তারা এই ভোটের পরে কি হয় সেটা অন্য বিষয়, কিন্তু সরকারি কর্মচারীরা তাদের ন্যায়সঙ্গত অধিকার দেওয়া থেকে আপনি কখনোই বিরত থাকতে পারেন না, বঞ্চিত করতে পারেন না। অধিকার সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেয়েছে, 6বার জেতার পরে 7মবারেও জয়ের হাসি হেসেছে রাজ্যের সরকারি কর্মচারী। দেখুন এই জয়টা প্রত্যাশিত ছিল, কারণ আমরা ট্রাইব্যুনালও বলেছে ডিএ দিতে হবে, হাইকোর্ট বলেছে ডিএ দিতে হবে, রিভিউতেও বলেছে ডিএ দিতে হবে। এই যে রাজ্য সরকার দিচ্ছিল না, এটা ইচ্ছাকৃতভাবে তারা সরকারি কর্মচারীদের ভোগান্তির স্বীকার করবে বলে আজকে ডিএ দিচ্ছিল না। আর আজকে সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে এই যে রাজ্য সরকার ডিএ দিচ্ছিল না এটা বেআইনি এবং এটা আরবিট্রারি, এবং এটা ডিএ একটা আইন সিদ্ধ অধিকারের মধ্যে পড়ে, তাই রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। তাই জন্যই 8 থেকে 19 সাল অবধি সমস্ত বকেয়াও রাজ্য সরকার। এবং আজকের রায়তে আরেকটাই জিনিস পরিষ্কার যে এই সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে রাজ্য সরকারের উপর ভরসা নেই, এবং তার জন্যই কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি দেখবে এই অর্ডারের কমপ্লায়েন্স কী যে হয়, এবং 15ই মেতে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্টও দিতে হবে। মেরুদণ্ড ভেঙে গেল, এই টাকা দিতে হবে, আর যদি টাকা না দেয় তাহলে যারা আধিকারিক তাদের জেল হবে, আর কিচ্ছু হবে না, টাকা দিতেই হবে। এবার না পারলে জেলে যাবে, জেলে গিয়েও জেলেও যদি যায় তাহলেও এই ডিএ দিতে হবে, আর রাজ্য সরকার উপায় নেই, কারণ আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা একটা আইন সিদ্ধ অধিকার। এবং সবথেকে জরুরি যেটা, যে এটা আর ডিএ না দেওয়াটা আরবিট্রারিনেসের মধ্যে পড়ে, এটাও সুপ্রিম কোর্ট বলেছে। এই যে মুখ্যমন্ত্রী বলেছে ঘেউ ঘেউ করবে, এবার উনি টের পাবেন যদি ডিএটা না দেয়। কালীঘাট আর নবান্নয় গিয়ে 1 লক্ষর ওপর সরকারি কর্মচারী সত্যিকারের ঘেউ ঘেউটা করবে, এবং আমি মনে করি করা উচিত। যদি ডিএ না দেয় তখন বুঝতে পারবে ঘেউ ঘেউর ফল কী হবে। দেখুন এই মামলা শুরু হয়েছে 2016 সালের নভেম্বর মাস থেকে। আপনি ভাবতেই পারছেন 2016 সাল থেকে আজকে আমরা 26 সালে এসে পৌঁছেছি, মানে প্রায় এত বছরের লড়াই, 6বার জেতার পরেও এতটা ডিলে। বিভিন্ন প্রায় সুপ্রিম কোর্টের দরবারে তারা একাধিকবার অ্যাডজর্নমেন্ট নিয়েছে। একটা টাইমে কর্মীদের মধ্যে যারা মামলাকারী ছিল তাদের মধ্যেও হতাশা দেখা গেছিল যে এতবার অ্যাডজর্নমেন্ট নিতে দেখা গেছে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এক প্রকার বেঁধে ধরে তাদেরকে হিয়ারিং করানো হয়, এবং প্রত্যেক দিন যেখানে সুপ্রিম কোর্টের একটি নজিরবিহীন যে পরপর ডে বাই ডে কিন্তু একটি হিয়ারিং হয়, এবং আলটিমেটলি হিয়ারিংটা কনক্লুড হয়, এবং আজকে সেই জাজমেন্ট আসে। সেখানে স্পষ্ট বলে দিয়েছে যে যে কর্মীরা রয়েছে যারা মামলাকারী ছিল তাদের এটা 7ম জয় হলো, অর্থাৎ সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের হার হলো, এবং সেখানে কিন্তু স্পষ্ট
যে সুপ্রিম কোর্ট যে ইন্টারিম অর্ডার দিয়েছিল 25% ডিএ যে বকেয়া ডিএ রয়েছে সেটি মিটিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে, সেটা কিন্তু আবার সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে। ইন্টারিম যে অর্ডারটা আছে সেটা কিন্তু ইমিডিয়েটলি পালন করে দিতে হবে, সেটা কিন্তু মার্চ মাসের 31 তারিখের মধ্যে পুরো কমপ্লিট করে দিতে হবে। সেই 25% এরিয়া ডিএ রয়েছে সেটা দেখুন, এর আগেও ওনারা হিয়ারিংয়েও বারবার বলেছেন যে আমাদের টাকা নেই, আমাদের ব্যাকবোন ভেঙে যাবে, রাজ্য সরকারের ব্যাকবোন ভেঙে যাবে, কথাও কিন্তু বারবার তোলা হয়েছে। হাইকোর্টও যেমন দ্ব্যর্থহীন ভাষায় জাজমেন্টে বলে দিয়েছিল যে রাজ্য সরকার কখনো কর্মীদের যে দাবি রয়েছে, কর্মীদের যে ন্যায্য পাওনা রয়েছে সেটা এই তাদের টাকা নেই বলে তারা দিতে পারবে না, এই যে তথ্য সেটা কিন্তু একদম বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টও কিন্তু একই পথে হেঁটেছে এবং বলেছে যে ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট কখনো কোনো যে কর্মী হোক বা কারোর অধিকার পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না।